বারাসাতের মসজিদ পাড়ার কাছে এক পরিবার দাবি করছেন যে তারা প্রায় 100 বছর ধরে বংশ পরম্পরায় এই বারাসাতেই থাকেন, অথচ তাদের পরিবারের 3 জনের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। কিভাবে সম্ভব? আমার সঙ্গে জিয়াউল রয়েছে। জিয়াউল, 2002-এর পর এটা 2025, এই মাঝখানের 23 বছরে অনেকগুলো ভোট চলে গিয়েছে। সেই ভোটগুলোয় তার মানে ওরা ভোট দিতে পারেননি, নতুন করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করেননি, নাকি ভোটার লিস্টে তাদের নাম ছিল, এখন নতুন করে দেখতে গিয়ে দেখছেন যে 2002 সালের লিস্ট থেকে তাদের নাম নেই, কাটা পড়েছে বা বাদ পড়েছে, কোনটা? একদম, দেখো, তাদের পরিবারের নাম 2002 সালেও ছিল, তারা ভোট দিয়েছিল 2002 থেকে 2025। তারা যতবার ভোট হয়েছে ইলেকশন কমিশন সেখানে ভোট দিয়েছেন, অংশগ্রহণ করেছেন ভোটে, এবং প্রায় 100 বছরের বেশি সময় ধরে তারা বংশ পরম্পরা এখানে বসবাস করছেন, ফলে তারা এদেশীয়। কিন্তু দেখা যায় যে 2002-এর যে লিস্ট নির্বাচন কমিশন ওয়েবসাইটে বেরিয়েছে, সেখানে এক পরিবারের ডিভাইস করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এক পরিবারের 6 জন সদস্যের মধ্যে 3 জনের নাম সেখানে রয়েছে আর 3 জনের নাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারকেই ভেঙে দেওয়া হচ্ছে। এবং যা নিয়ে আতঙ্কে রয়েছেন তারা বিভিন্নভাবে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন যে তারা তো এখানকার বাসিন্দা, এখানে ভোট দিয়েছেন, 2002 সালে ভোট দিয়েছেন, 2002 থেকে 2025 একাধিকবার ভোটে অংশগ্রহণ করেছেন, তাহলে তাদের নাম কেন বাদ দেওয়া হলো? ফলে এ নিয়ে আতঙ্ক, চিন্তায় এবং রাতের ঘুম উড়েছে যে সত্যি কি তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এসআর প্রক্রিয়ায় কি নাম বাদ যাবে? যখন নিজে জানেন 2003-এ ভোট হয়েছিল, তিনি ভোট দিয়েছেন, 2001-এ ভোট হয়েছে, তিনি ভোট দিয়েছেন, 2002-এর ভোটার লিস্টে তার নাম ছিল, পরের এতগুলো ভোটে তিনি ভোট দিয়েছেন। আজ যখন নির্বাচন কমিশন লিস্ট দেখাচ্ছে, কই 2002-এর ভোটার লিস্টে তো আপনাদের নাম নেই, তখন তো টেনশন হবেই। এখানে আছি আমরা প্রায় 150-200 বছর হবে। বাবা, ঠাকুর দাদা, তার বাবা দাদা, সবাই। আমাদের 3 জনের নাম নেই। পরিবারে আমার কাকাদের, জ্যাঠাদের সবার নাম আছে, শুধু আপনাদের নাম নেই। সব এইখানে, এই যে সব ফ্যামিলি। এই ইলেকশন কমিশনের ভুল এটা? তা হতে পারে, ওরাই ভুল করতে পারে। হ্যাঁ, আমাদের নাম এসছে, এদের নাম নেই। এরা তো অনেক পুরনো, আমরা তো এদেরই জমি কিনে বাড়ি ঘর করেছি। আপনারা কত সালে এখানে? আমি এখানে বাড়ি করেছি 1996 সালে। আপনি কতদিন ধরে রয়েছেন এখানে? আমরা এখানে 200-250 বছর 300 বছর আছি এখানে, এখানেই জন্ম, এখানেই শ্বশুর বাড়ি। পরিবারের কি করে? কি করে বলবো বাবা, কি করে কাটলো, কেন কাটলো? নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের জায়গায় নেই, এখন এটা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে। কিভাবে মানুষের বৈধ ভোটারের নাম কাটা যায় সেই চক্রান্তটা করছে। আমরা মানুষকে আশ্বাস দেব যে আপনারা কেউ ভীত হবেন না, যদি কোনো বৈধ ভোটার একটাও বাদ যায় তাহলে সর্ববৃহৎ আন্দোলনে আমরা রাস্তায় নামবো।